কখনো খেয়াল করেছো কিনা আমি জানি না, কিন্তু একটি চায়ের কাপে ভেজানো সামান্য বিস্কুটটিও আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে যায়। আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায় যে কারোর প্রতি বেশি ডুবলে নিজেকেও ভেঙে পড়তে হবে। যেন জীবনের বেশিরভাগ ক্ষেত্রে সবসময় চুপ থাকাটা কেন বেশি প্রয়োজন, নিজের মূল্য বোঝাতে চুপ থাকাটা কেন বেশি প্রয়োজন। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশিই হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। এটা তোমাকে আমাকে অনেক সহজে বুঝিয়ে দিয়ে যায় যে নিজের মূল্য বোঝাতে সবসময় চিৎকার করার কোনো প্রয়োজন নেই। একটু চুপ থাকো, একটু চুপ থাকো, একটু সঠিক সময়ের অপেক্ষা করো। সময় তোমার হয়ে তোমার জবাবটা ঠিকই দিয়ে দেবে। এ পৃথিবীর সব থেকে দামি জিনিসগুলির মধ্যে একটি হচ্ছে আত্মসম্মান। এর থেকে মূল্যবান এ পৃথিবীতে খুব কম জিনিসই আছে। তাই কেউ তোমাকে একবারের জন্যও ছোট করলে তাকে চিনে রাখো এবং তার থেকে নিজের দূরত্ব একটু বজায় রাখার চেষ্টা করো। মনে রেখো, প্রশ্রয় পেলে সে একই ভুল বারবার করবে। কাউকে ক্ষমা করে দাও, কিন্তু দ্বিতীয়বার আঘাত দেওয়ার সুযোগ করে দিও না। না, তোমার কি মনে হয় না যে সকল মানুষের সাথে তোমার মনের খুব একটা বেশি মিল নেই, যে সকল মানুষের সাথে তোমার চিন্তা ভাবনার খুব একটা বেশি মিল নেই, তাদের থেকে তোমার দূরত্বটা বজায় রাখা উচিত? কারণ সাধারণত যেখানে মনের মিল থাকে না, যেখানে চিন্তা ভাবনার মিল থাকে না, সেখানে তর্কটা একটু বেশিই হয়। আর এই সিচুয়েশনে ওই মানুষগুলো কখনোই তোমাকে বুঝতে চাইবে না। আর তুমি তো এটা জানো যে কেউ যদি বুঝতে না চাই, তাহলে তাকে বোঝাতে যাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই নয়। দেখো, জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচার চেষ্টা করাটা প্রয়োজন, নিজের মতো করে বাঁচাটা প্রয়োজন। একটা কথা মনে রেখো, সকাল যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাগানের ফুলটিও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। জীবনে যত বেশি সামনের দিকে এগোতে থাকবে, ততই এটা বুঝতে পারবে যে কখনো কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি ভালো হতে পারবে না। কিছু মানুষের মন তবুও তুমি রাখতে পারবে না, কিছু মানুষের মনে তবুও তুমি জায়গা করতে পারবে না। আসলে বাস্তবতাটা কি জানো? যে তুমি মানুষ, টাকা না। টাকা হলে সকলের কাছে প্রিয় হতে, টাকা হলে সকলে তোমাকে যত্নে রাখার চেষ্টা করত, টাকা হলে সকলে তোমার মূল্যটা বুঝত। তাই সব থেকে ভালো হয় নিজের জীবনটাকে নিজের মতো করে অতিবাহিত করার চেষ্টা করো। একটু খেয়াল রেখো যেন অন্যের মন রাখতে গিয়ে নিজেই নিজেকে না কষ্ট দিয়ে ফেলো। বিশ্বাস করো, জীবনে যত বেশি খারাপ সময় আসবে তত বেশি মানুষ চিনতে পারবে। ওই যে একটা কথা আছে না, যে জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি মানুষের জীবনে খারাপ সময় না আসলে ঠিক মানুষ চেনা যায় না। জীবনের অনেক সময় কঠিন পরিস্থিতি, কঠিন সময়কে দেখা যায় শিক্ষকের ভূমিকায়। আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষাটা শিখিয়ে দিয়ে যায়। তোমাকে বলবো, ছোট ছোট ভুলের ক্ষেত্রে একটু সচেতন হওয়ার চেষ্টা করো। তুমি তো জানো, একটি ছোট্ট ছিদ্রও বিশাল জাহাজকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। জাহাজের সামান্য একটি ছিদ্র সেই বিশাল জাহাজকে ডুবাতে পারে। তাই নিজের ছোট ছোট ভুলের ক্ষেত্রে একটু সচেতন হওয়ার চেষ্টা করো, নিজেকে একটু সচেতন রাখার চেষ্টা করো। কতটা অদ্ভুত না, যে সমুদ্রে ভাসমান জাহাজও আমাদেরকে কত কিছুই না শেখায়। তুমি দেখো, একটা জাহাজ কিন্তু ততক্ষণ পর্যন্ত ডোবে না যতক্ষণ না পর্যন্ত সেই জাহাজ সমুদ্রের জলকে নিজের মধ্যে প্রবেশ করায়। ঠিক তেমনি একটা মানুষ ততক্ষণ পর্যন্ত হাঁটতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে অন্যের বলা নেগেটিভ কথাগুলোকে নিজের মনে জায়গা দেয়। তোমাকে একটা বাস্তবতা বলি, যারা তোমাকে তোমার জীবন সম্বন্ধে ভয় দেখায় যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি কিছু পারবে না, তোমার মতো অনেক এসেছে, অনেকে গিয়েছে, অনেকে অনেক রকমভাবে চেষ্টা করেছে, যারা তোমার জীবন নিয়ে তোমাকেই ভয় দেখায়, তারা আসলেই ভয় পায়। হ্যাঁ, তারা ভয় পায় যে তুমি না জয়ী হয়ে যাও, তুমি না জীবনে বড় কিছু করে নাও, তুমি না জীবনে ভালো কিছু করে নাও, তোমার জীবনটা না সুন্দর হয়ে যায়। এই সমস্ত বিষয় নিয়ে তারা সত্যি ভয় পায়, এই জন্য নেগেটিভ কথাগুলো তোমাকে শোনাতে চাই। বুদ্ধিমান মানুষগুলো এই সমস্ত নেগেটিভ কথা বলা মানুষগুলোকে নিজের জীবনে প্রশ্রয় দেয় না।
বুদ্ধিমান মানুষগুলো সকলকে গুরুত্ব দিতে দিতে নিজেকে ভুলে যায় না। বুদ্ধিমান মানুষগুলো খারাপ সময়ে নিজের উপরে বিশ্বাস হারায় না। বুদ্ধিমান মানুষগুলো নিজেই নিজেকে সন্দেহ করে না। বুদ্ধিমান মানুষগুলো নেগেটিভিটির দিকে ঠেলে দেওয়া মানুষের সাথে নিজের সম্পর্ক রাখে না। দেখো, জীবনের একটা বাস্তবতা তোমাকে বলি। আমি জানি এটা শুনতে অনেকটা খারাপ লাগতে পারে, আমি জানি এটা মানতে অনেকটা অসুবিধা হতে পারে, কিন্তু বাস্তবতাটা কি জানো? মানুষের প্রিয় হতে গেলেও কিছুটা হলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর কাছে প্রিয় হয় না।